2025 সালে তোমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকে এই ভিডিও ক্লাসটি। আজকে আমরা সূচক ও লগারিদম থেকে গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেব। তোমরা উদ্দীপক দেখতে পাচ্ছ, এখানে এন এর মান, পি এর মান এবং কিউর মান দেওয়া আছে এবং কতে বলা আছে √5 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3√5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 হলে x এর মান কত। এরপর প্রমাণ করো যে n ভাগ লগ 1.2 ইকুয়াল টু, প্রমাণ করতে হবে আমাদের 3/2। এরপর গ নাম্বার বলছে p ভাগ কিউ নির্ণয় করো। তো আজকে আমরা এই অঙ্কগুলো খুব সহজ নিয়মে তোমাদের সামনে উপস্থাপন করব। পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। প্রথমে আমরা ক নম্বরের অঙ্কটি সমাধান করব। লেখা আছে 5√, তো 5 মানে এখানে লিখতে পারি রুট মানে হাফ, তো আমরা এখানে 5 লিখবো, এখানে লিখতে পারি হাফ। ওকে, রুট মানে হাফ, আমরা উপরে পাওয়ার লিখবো x প্লাস 1 ইকুয়াল টু, এখানে 3 মানে 1/3, তো আমরা 5-এর উপর 1/3 লিখবো। এরপর পাওয়ার আছে 2x মাইনাস 1। যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, এখন যে কাজটা করবো, এই 1-এর সঙ্গে আমরা x প্লাস 1টা গুণন করে দেবো। তাহলে এখানে লিখবো 5 আর নিচে 2 থাকবে, এখানে লিখবে x প্লাস 1 সমান সমান, এখানে 5 থাকবে, আমরা আবার 1-এর সঙ্গে যদি উপরে লবটাকে গুণন করে দেই, নিচে 3 থাকবে, আচ্ছা 2x মাইনাস 1। ওকে, এখন উভয় পাশে বেস যেহেতু এক, আমাদের উভয় পাশে বেসটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে x প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু 2x মাইনাস 1 ভাগ 3। এখন যদি এটাকে আমরা আড়াআড়ি গুণন করি, সেটা গুণন করি, তাহলে হবে 4x মাইনাস 1-এর সঙ্গে প্লাস 2 গুণন করলে মাইনাস 2 ইকুয়াল টু, এটার সাথে যদি আমরা 3x এর সাথে এই ডাটা গুণন করি, তাহলে হবে 3x, আর 3-এর সঙ্গে যদি 1 গুণন করি প্লাস 3। ওকে, এখন আমরা ধ্রুবকগুলো এক জায়গায় করব, চলকগুলো এক জায়গায় করব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। এখানে 4x, এই যে প্লাস 3x টি পাশে আসলে মাইনাস 3x হয়ে যাবে, ইকুয়াল টু 3 মাইনাস 2টা পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা যদি বাদ দেই, তাহলে x ইকুয়াল টু যোগ করলে হবে 5। যেহেতু আমাদের কতে বলছে x এর মান নির্ণয় করে, এই আমাদের x এর মান হচ্ছে 5। এটা হচ্ছে ক নম্বর সঠিক অ্যান্সার। ক নম্বর অঙ্কে বলা আছে যে প্রমাণ করো যে n ভাগ লগ 1.2 ইকুয়াল টু 3/2। যেহেতু এখানে n এর মান দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000। তো আমরা আজকে এই অঙ্কটি যেভাবে আমরা সমাধান করব, তোমরা জানো এই অঙ্কটি হচ্ছে 4.2-র 5 নম্বর। তোমার দেখবে একটা সৃজনশীল অঙ্ক রয়েছে, 5 নম্বরের সেম অঙ্কটা এখানে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট টাইমে এই লেফট হ্যান্ড সাইডটা নেব এবং এন এর মানটা এখানে বসাবো। তোমরা দেখো এন এর মানটা তোমরা প্রথমে লিখতে পারো, এন এর মানটা। তো এখানে দেখো, এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এন ভাগ লগ 1.2, আমরা এন এর মানটা বসাবো। যেহেতু এন এর মান দেওয়া আছে এরকম লগ √27, এরপর প্লাস লগ 8, এরপর দেওয়া আছে মাইনাস লগ √1000। ওকে, এরপর এখানে আছে ভাগ, আমরা ভাগটা এখানে দিয়ে দিতে পারি লগ 1.2। আমাদের প্রমাণ করতে হবে 3/2। ওকে, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে 27কে ভাঙাবো। ওকে, এখানে লগ লিখবো, রুট মানে হাফ, 27কে আমরা ভাঙাতে পারি, অর্থাৎ 3-র উপর, যেহেতু বেজের সংখ্যা 3-র উপর আমরা এখানে 3 দিতে পারি, তাহলে হবে 27। যেহেতু রুট আছে, রুট মানে কি হাফ, তো আমরা এখানে হাফ দিতে পারি, এরকম হাফ। ওকে, এরপর প্লাস লগ, এখানে 8 আছে, তো 8কে আমরা যে কাজটা করব, আমরা এখানে √64 লিখতে পারি, অর্থাৎ 64 লিখতে পারি, কারণ 64কে √ওভার করলে আসবে 8। এরপর আমরা মাইনাস লগ, আমরা এই যে এখানে 1000 আছে, তো আমরা এখানে 10 লেখার পর উপরে পাওয়ার কি দিতে পারি, কিউব দিতে পারি, তাহলে হবে 1000। যেহেতু এখানে রুট আছে, তো আমরা এখানে রুট মানে এখানে হাফ লিখতে পারি। ওকে, এরপর ভাগ লগ 1.2। এরপর দেখো যে কাজটা করবো, এখন আমরা পাওয়ারের সঙ্গে গুণন করে দেব। এখানে লগ 3 টু দি পাওয়ার, এই যে 3-র সাথে 1 যদি গুণন করি, তাহলে হবে 3/2। এরপর প্লাস, এরপর লগ, আমরা এই 64কে ভাঙাতে পারি, অর্থাৎ 4-এর উপর পাওয়ার যদি কিউব দেই, তাহলে হবে 64, রুট মানে কত, হাফ, তো আমরা এখানে হাফটা লিখতে পারি। এরপর এখানে মাইনাস লগ, আর যদি আমরা আবার পাওয়ারের সঙ্গে গুণন করি, এখানে 10 থাকবে, তাহলে হবে 3/2। এরপর ভাগ লগ 1.2। ওকে, যেহেতু এখানে 3/2 আসছে, আমরা এটা কাজ করতে পারি, এই 3/2টা সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ 3/2 লগ 3। এরপর এখানে প্লাস দিতে পারি, আমরা এটার সঙ্গে এটা গুণন করে দেবো, তাহলে হবে 3/2। আমরা সামনে যদি নিয়ে আসি, তাহলে হবে 3/2 লগ, এখানে কি থাকবে, 4টা থেকে যাবে। ওকে, এরপর মাইনাস
এই 3/2 আমরা সামনে নিয়ে আসবো, 3/2 লগ আমরা লিখতে পারি এখানে এত 10, এরপর ভাগ লগ 1.2। ওকে, দেখো তোমরা প্রতিটা ক্ষেত্রে দেখো এখানে 3/2 লগ 3/2 লগ 3/2 লগ, তো আমরা 3/2 লগ আমরা যদি কমন নেই, ওকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো 3 থাকলো, এখানে প্লাস থাকলে কি লিখতে পারি আমরা গুণন লিখতে পারি, এখানে 4 থাকলো, যদি বিয়োগ থাকে তাহলে আমরা কি লিখতে পারি ভাগ লিখতে পারি, যেহেতু 3/2 লগ কমন এসে এখানে কি থাকে 10। ওকে, এরপর আমরা আবার ভাগ লগ 1.2 লিখতে পারি। ওকে, এখন দেখো যে কাজটা আমরা করব, এখানে 3 4 কত হচ্ছে 12, 12কে যদি আমরা 10 দ্বারা অর্থাৎ 10 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 1.2 চলে আসবে। তো আমরা লিখতে পারি 3/2 লগ, তাহলে 3 4 12, 12কে আমরা 10 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 1.2 ভাগ, এই যে আমরা এই ভাগটা নিচে দিয়ে দিলাম লগ 1.2, যাতে আমরা এটা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো 3/2। যেহেতু আমাদের প্রশ্নতে বলছে প্রমাণ করো যে n ভাগ লগ 1.2 ইকুয়াল টু 3/2, তো এটা আমরা প্রমাণ হয়ে গেল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দিবা, এবং তা না হলে তোমরা বারবার ভিডিওগুলো তোমরা রিপিট করে দেখতে থাকো, দেখবা তোমাদের মাথায় অঙ্কটা ঢুকে যাবে ইনশাল্লাহ। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর অঙ্কটি তোমরা ইতিপূর্বে করছো কি না আমরা জানি না, তবে আজকে যে গ নম্বর অঙ্কটি একটি খুবই ব্যতিক্রম একটি অঙ্ক আমাদের কাছে এখানে আমরা নিয়েছি। এখানে পির মান এবং কিউর মান আমাদেরকে আলাদা করে বের করতে হবে। বের করার পর আমরা এই পি এবং কিউর মান এখানে আমাদের বসাইলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। তো আমরা আলাদা আলাদা করে পি এবং কিউর মানটা বের করব। যদি একসঙ্গে বের করি আমাদের এলোমেলো হতে পারে। এখন আমরা পির মানটা বের করব। পির মানটা যেভাবে আমরা বের করব তোমরা খুবই মনোযোগ সহকারে দেখো। পির মানটা না বের করতে পারলে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো না। তোমরা এই অঙ্কটি ইতিপূর্বে করছো, কিন্তু এটি একটু ব্যতিক্রম একটি অঙ্ক। তোমরা দেখো এই আমরা 4কে যদি আমরা ভাঙাই 2^2 দিয়ে, তাহলে হবে 2 2 4, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার লিখতে পারি n প্লাস 3। ওকে, এরপর এখানে আমরা বিয়োগ দিতে পারি, এখানে আছে 8কেও আমরা ভাঙাবো, 8 ভাঙাতে পারি আমরা 2^3 দিয়ে, তাহলে হবে 8, এরপর ইন্টু 2^2 2n প্লাস 1। ওকে, নিচেটা আমরা ভাঙাবো, এই 4কে ভাঙাবো 2^2 দিয়ে, তাহলে উপরে পাওয়ার লিখতে পারি n প্লাস 2, এরপর আমরা ভাগ 8 লিখতে পারি। ওকে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা এখন এই পাওয়ারগুলো দ্বারা গুণন করব, এই 2 দ্বারা এই n প্লাস 3কে গুণন করব, তাহলে এখানে আমরা বেস 2 লিখতে পারি, তাহলে হবে 2n প্লাস গুণন করে 3 2 6, এরপর আমরা বিয়োগ দেখতে পারি, দুটো 2-র মধ্যে যদি আমরা একটা 2 নেই তাহলে কিন্তু পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে, গুণন থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়। তাহলে এখানে 3 আছে এখানে 1 আছে, তাহলে কত হবে 4। ওকে, এরপর আমরা প্লাস এখানে লিখতে পারি 2n। ওকে, এরপর আমরা নিচেও ওই কাজে করব, যেহেতু গুণন অবস্থায় আছে পাওয়ারটি, তাহলে লিখতে পারি 2n প্লাস 2 দিয়ে কত 4 অর্থাৎ 4, এরপর আমরা এখানে ভাগ 8 লিখতে পারি। এরপর আমরা আবার একটা ভাগ চিহ্ন দেব। এখন আমরা যে কাজটা করব, এখানে বেস যেহেতু 2 রয়েছে, আমরা এই বেসটা যেহেতু একটা রয়েছে আমরা দুটো বেস বানাবো, তো এখানে আমরা 2 লিখি, 2^2n ইন্টু 2^6, আমরা দুটো বেস বানালাম, এরপর মাইনাস, এটা আমরা দুটো বেস বানাবো 2^4 ইন্টু 2^2n। ওকে, নিচেটা আমরা দুটো বেস বানাবো। ওকে, 2^2n ইন্টু 2^4, এরপর ভাগ আমরা 8 লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে একটা বেস থেকে দুটো বেস বানাইলাম। কারণ অনেক সময় দুটো বেস থেকেও একটা বেস বানা যায়, কারণ দুটো বেস যদি একই হয় বেস, তখন পাওয়ারগুলো গুণন থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আবার আমরা একটা বেস থেকে দুটো বেস আমরা কি গুণন আকারেও লিখতে পারি। এরপর তোমরা দেখো আমরা আবার একটা ভাগ চিহ্ন দেব। ভাগ চিহ্ন দেওয়ার পর এখান থেকে আমরা 2^2n কমন নেব। 2^2n যদি কমন নেই তাহলে এখানে কি থাকে 2^6, এরপর এখানে বিয়োগ দিলাম, যেহেতু 2^2n ক্যান্সেল হয়ে যায়, কি থাকে 2^4, এরপর আমরা এখানে ব্র্যাকেট দেব, আর এখানে লিখবো এখানে 2^2n ইন্টু, এটাকে যদি আমরা 4 বার গুণন করি 2কে, তাহলে আসবে কত 16 ভাগ এখানে লিখতে পারি 8। তাহলে এখানে এটা আমরা ক্যান্সেল করতে পারি। তো ক্যান্সেল করার পর এখন আমাদের মানটা বের হবে, আমার 2^6 মানে এখানে হচ্ছে 64। ওকে, মাইনাস 2^4 মানে যদি 2কে তুমি 4 বার গুণন করো তাহলে আসবে 16, এরপর ভাগ কাটাকাটি যদি করো
8 2 কোনো 16, ওকে, নিচে কি থাকলো 2 থাকলো। এখন 64 মধ্যে থেকে তুমি 16 যদি বাদ দাও তাহলে থাকবে কত 48, 48কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত 24। তাহলে এখানে আমরা পির মানটা পেয়ে গেলাম কত 24। এখন আমরা কিউর মানটা বের করব। তাহলে এখানে কিউর মান দেওয়া আছে, আমরা এই মানটা নিয়ে নিলাম, ওকে। এখন আমরা এই মানটা বের করব, কিউর মানটা কত বের হয়, যেহেতু পির মান বের করছি এখন আমরা কিউর মানটা বের করতে পারি। তো তোমরা দেখো এটা কিভাবে বের করতে পারি, এটা খুবই সহজ এই অঙ্কটি। আমরা প্রথমে এই যে 2 টু দি পাওয়ার n আর এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে আমরা দুটো বেস বানাবো, ওকে। এখানে 5 লিখবো ইন্টু 2 টু পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু পাওয়ার n ইন্টু 2 টু পাওয়ার ইনভার্স 1, কারণ যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে কিন্তু আমাদের ইনভার্স 1 দিতে হবে। কারণ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, দুটো বেসের মধ্যে একটা বেস যদি তুমি বেস নাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ n মাইনাস 1 হয়ে যাবে। নিচেটা আমরা সেম একইভাবে করবো, 2 টু দি পাওয়ার n যা আছে তাই লিখবো, এরপর মাইনাস 3, এরপর এখানে লিখতে পারি 2 টু পাওয়ার n ইন্টু 2 টু পাওয়ার মাইনাস 2, যেহেতু মাইনাস আছে এই জন্য আমাদের মাইনাসটা লিখতে হবে, ওকে। এখন তোমরা কমন নিতে পারো, অর্থাৎ 2 টু দি পাওয়ার n যদি কমন নাও তাহলে কি থাকবে, উপরে 5 থাকবে, এরপর মাইনাস এই 8 থাকবে, এবার n 2 টু দি পাওয়ার n যদি ভাগ হয়ে যায় তাহলে এখানে থাকে ইনভার্স 1/2, তাহলে এখানে 1/2টা এভাবে লিখতে পারি 1 ভাগ, অর্থাৎ হাফ লিখতে পারি, ওকে। নিচে আমরা আবার ভাগ চিহ্ন দেবো, এখানে আমরা 2 টু দি পাওয়ার n কমন নেব, তাহলে কি থাকবে 1 থাকবে, এরপর মাইনাস, যেহেতু এটা ভাগ হয়ে যায় তাহলে কি থাকলে এখানে 3, আর এখানে ইনভার্স থাকলে আমরা এটা এভাবে লিখতে পারি 1 ভাগ 2 টু পাওয়ার 2, ওকে। তাহলে আমরা এটা ক্যান্সেল করতে পারি, ওকে। তাহলে এটাতে আমরা যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে 4, অর্থাৎ 4 2 কোনো 8, তাহলে উপরে থাকলে হচ্ছে 5 মাইনাস কি থাকলো 4, ওকে, ভাগ, আর এখানে লিখতে পারি 1 মাইনাস 3 ভাগ, আমরা 3টা 1-এর সাথে গুণন করে দিলাম, এখানে 2 দিয়ে কত হলো 4 হয়ে গেল, ওকে। তো যদি বাদ দেওয়া যায় তাহলে কি থাকবে 1 থাকলো ভাগ, এখানে আমরা লসাগু 4 নিলাম, 4কে 4 আমরা নিলাম 4 মাইনাস 4 4 মিলা যায় কী থাকে 3 থাকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ভাগ, যদি বাদ দেওয়া 4-এর মধ্যে থেকে 3 বাদ দেওয়া যায় তাহলে থাকবে 1, নিচে থাকলে কত 4, তাহলে যেহেতু এখানে 3 তালা হয়ে গেছে এখানে আমরা 1 দ্বারা গুণন করলে উপরে 4 চলে যাবে, নিচে কি থাকবে 1 থাকবে, উভয় 1 যদি ক্যান্সেল হয় তাহলে কি মান বের হলো 4, কার মান বের হলো, এটা কিন্তু কিউর মান কিন্তু 4 বের হলো, ওকে। তাহলে আমরা পির মানটা পাইছি কত, পির মান কিন্তু আমরা 24 পেয়ে গেছি, তোমরা জানো যে আমরা পির মানটা পেয়ে গেছি। এখানে আরেকবার তোমাদেরকে দেখাই, এখানে পির মান আমরা পেয়ে গেছি, যেহেতু আমাদের বলছে এখানে দেখো প্রশ্নটা, ওকে, এখানে বলছে পি ভাগ কিউ, তোমরা এখন এই মানটা এখানে বসাতে পারো, যেহেতু পির মান পাইছি 24, এরপর তোমরা এখানে ভাগ দাও, কিউর মান কত পাইছি, তাহলে এখন তোমরা 4 দ্বারা 24কে যদি ভাগ করো তাহলে হচ্ছে 4 6 কত 24, এটাই হচ্ছে আমাদের এই গ নাম্বার সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি তোমরা বুঝতে পারো আর সামান্যতম যদি উপকার হয়ে থাকে তবে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখবা। আর যারা আমার এই ফেসবুক আইডিতে এই ক্লাসটি দেখতেছেন অবশ্যই এটাকে ফলো করে এবং শেয়ার দিয়ে রাখবা। সবাই ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ।